হ্যালো বন্ধুরা, আজকে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই কোয়েশ্চেনগুলো বিগত বছরের কোয়েশ্চেন, তাই আপকামিং যে সমস্ত এক্সাম হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই উপকৃত হবে। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? সঠিক উত্তর 112 নং ধারা। সঠিক উত্তর 112 নং ধারা। এর পরের কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। পরের কোয়েশ্চেন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর কর্ণাটক। কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত। এর পরের কোয়েশ্চেন হলো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তর 6 বছর। সঠিক উত্তর 6 বছর হলো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ। পরের কোয়েশ্চেন, ইউআরএল এর পুরো নাম কি? উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর। উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো ইউআরএল পুরো নাম। পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? উত্তর হিমালয়। হিমালয় হলো পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী। এর পরের কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? সঠিক উত্তর হীরাকুণ্ড। হীরাকুণ্ড যে বাঁধ, এটাই হলো ভারতের দীর্ঘতম বাঁধ। এর পরের কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? উত্তর ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম খাল। এর পরের কোয়েশ্চেন, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তর 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। সঠিক উত্তর 1856 সালে। 10 নম্বর কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের কোয়েশ্চেন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? সঠিক উত্তর টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। 12 নম্বর কোয়েশ্চেন, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? উত্তর ভেগাস। ভেগাস হলো দেহের সবচেয়ে বড় স্নায়ু। পরবর্তী যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হলো, গদ্দর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর লালা হরদয়াল। লালা হরদয়াল গদ্দর পার্টি প্রতিষ্ঠা করেন। এর পরের কোয়েশ্চেন, কে সরকারি উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছেন। কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল? সঠিক উত্তর 1911 সালে। 1911 সালে স্থানান্তরিত করা হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের কোয়েশ্চেন, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? সঠিক উত্তর চম্পারণে। সঠিক উত্তর চম্পারণে হয়েছিল। পরের কোয়েশ্চেন, গ্যাস টিন কোথায় খরিত হয়? উত্তর পাকস্থলী। উত্তর পাকস্থলীতে গ্যাস টিন খরিত হয়। এরপর পরের কোয়েশ্চেন, কফিতে কোন উপাদান থাকে? সঠিক উত্তর ক্যাফাইন। সঠিক উত্তর ক্যাফাইন কফিতে থাকে। পরের কোয়েশ্চেন, কফিতে কোন উপাদান থাকে? সঠিক উত্তর ক্যাফাইন। ক্যাফাইন কফিতে থাকে। পরের কোয়েশ্চেন, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? সঠিক উত্তর ইউরেনাসকে। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা পৃথিবীকে কোন গ্রহ বলা হয়। সাবানের রাসায়নিক নাম কি? উত্তর সোডিয়াম স্টাইরেট। সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টারেট। 22 নম্বর, মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর জুডো।
জুডো খেলার সঙ্গে যুক্ত মনোজিৎ সিং। পরের কোয়েশ্চেন, কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? সঠিক উত্তর 1928 সালে ভারত অলিম্পিকে প্রথম সোনা পায়। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পাঁচমারি অভয়ারণ্য। পরের কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কর্ভ রোগ বা স্কর্ভি রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। সুভাষ মুখোপাধ্যায়ের ছন্দ নাম কি? উত্তর ঢোল গোবিন্দ। সঠিক উত্তর ঢোল গোবিন্দ সুভাষ মুখোপাধ্যায়ের ছন্দ নাম। পরের কোয়েশ্চেন, গ্রানা ও স্টোমা কোথায় থাকে? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে থাকে গ্রানা ও স্টোমা। কে শকাব্দ প্রবর্তন করেন? সঠিক উত্তর কনিষ্ক। সঠিক উত্তর কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। পিভিসি পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? সঠিক উত্তর 356 নং ধারা অনুযায়ী। স্ন্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সাথে যুক্ত স্ন্যাশ কথাটি। পরের কোয়েশ্চেন, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হকি। হকির সাথে যুক্ত বেটন কাপ। রেসলিং প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি রেসলিং ব্যবস্থার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর ঢাকাতে। ঢাকাতে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়াম। এর পরের কোয়েশ্চেন, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর তবলা। তবলা এর সাথে যুক্ত ছিলেন নিখিল ঘোষ। ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হকি। হকির সাথে যুক্ত ছিলেন ভরত ছেত্রী। সংবিধানের কোন সংশোধনী ভোটারদাতাদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? সঠিক উত্তর 61তম সংশোধনী। সঠিক উত্তর 61তম। ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর গঙ্গা। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। পরের কোয়েশ্চেন, JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। JFM এর পুরো নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ভারতের দীর্ঘতম সেতু কোনটি? উত্তর বিহারের সোন নদীর সেতু। বিহারের সোন নদীর সেতু। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সঠিক উত্তর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? সঠিক উত্তর থর মরুভূমি। সঠিক উত্তর থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমির নাম। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? উত্তর দিল্লির জামা মসজিদ। সঠিক উত্তর দিল্লির জামা মসজিদ। পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? সঠিক 40 নং ধারা। সঠিক উত্তর 40 নং ধারায় ভারতীয় সংবিধানকে বর্ণনা করা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায়? উত্তর বোম্বে। বোম্বেতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অ্যাসিড আবিষ্কার হয় কত সালে? সঠিক উত্তর 1981 সালে। 1981 সালে অ্যাসিড আবিষ্কৃত হয়। পরবর্তী কোয়েশ্চেন, সলবাইয়ের সন্ধি কত সালে হয়? সঠিক উত্তর 1782 সালে। 1782 সালে সলবাইয়ের সন্ধি হয়। পরবর্তী কোয়েশ্চেন, কুনিক উপাধি কে গ্রহণ করেন? সঠিক উত্তর অজাতশত্রু।
অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন? পরবর্তী কোয়েশ্চেন, এইচআইভি এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।